নমস্কার বন্ধুরা, সবাই আশা করি খুব ভালো আছেন। আমিও ভালো আছি। সবাইকে রমিস কিচেনে সুস্বাগত। চলুন দেখা যাক আজকে একটা নতুন রান্নার রেসিপি। দুধ ঝিঙে বানাতে লাগছে ঝিঙে মিডিয়াম সাইজের 3টে, সর্ষের তেল 2 টেবিল চামচ, 10 থেকে 12 পিস বড়ি, 5 ফোড়ন হাফ চা চামচ, তেজপাতা 2টো, শুকনো লঙ্কা 2টো, আদা বাটা 2 টেবিল চামচ, নুন স্বাদ মতো, চিনি 2 টেবিল চামচ, দুধ 200 ml আর সর্ষে পোস্ত পেস্ট 2 টেবিল চামচ। তাহলে রান্নাটা শুরু করছি। রান্নাটা শুরু করার জন্য যেটা আমার দরকার সেটা হচ্ছে আমি এখানে প্রথমে তেলটা নিয়ে নিচ্ছি। কড়াটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে। এখানে 2 টেবিল স্পুনেরও বোধহয় কম আছে এই সর্ষের তেলটা। সর্ষের তেলটা ভালো করে গরম হোক। গরম হয়ে গেছে, এবার আমি এখানে বড়িটা অ্যাড করছি। বড়িটা আমি একটু ভেজে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে, বড়িগুলোকে এবার আমি উঠিয়ে নিচ্ছি। বড়িগুলো তুলে নেওয়ার পরে এই তেলেই আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ 5 ফোড়ন, 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। একটু সময় ফোড়নটাকে আমি ভেজে নিচ্ছি। তারপরে এই তেলের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা 1 চামচের মতো, 1 চামচ আদা বাটা। আদা বাটাটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা 3টে ঝিঙে। একটু বড় টুকরোয় আমি কেটে নিয়েছি ঝিঙেগুলো। এখানে এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। আমি প্রথমে 1 চামচই দিলাম, তারপর যদি লাগে তখন আমি আরেকটু দেব। আর আদাটা আমি এর মধ্যে তেলের মধ্যে দিয়ে খুব ছিটকচ্ছিল তখন, সেই জন্য আমি আর বলতে পারিনি। এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। আচ্ছা, এবারে আমি করব কি, সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। দু 3 চামচ মতন, ছোটো চামচের 2-3 চামচ মতন জল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 2-3 মিনিটের জন্য এটাকে একটু ঢেকে রাখছি। গ্যাসটাকে সিমে করে দিচ্ছি। ঝিঙেটা দেখুন অনেকটাই নরম হয়ে গেছে। এবার যে ঝিঙেটার যে প্রধান যেটা ইনগ্রিডিয়েন্টস সেটা আমি এখানে দিচ্ছি। সেটা হচ্ছে 200 ml মতন দুধ, আর তার সাথে এখানে আমায় অ্যাড করতে হবে এখানে চিনি। চিনিটা এখানে দেবেন। এখন যারা চিনি খান না, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হয়, চিনিটা যারা খান না তারা এটা স্কিপ করবেন। আর চিনিটা, এই দুধটা কিন্তু অবশ্যই যেন ফ্রিজের ঠান্ডা দুধ না হয়, তাহলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা আছে। এটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে এবার আমি বাদ বাকি যেগুলো রয়েছে, কারণ ঝিঙে মোটামুটি সেদ্ধ, এরপর বড়িগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। আর যেটা দিচ্ছি সেটা হচ্ছে 2 চামচ পরিমাণ, চায়ের চামচের 2 চামচ পরিমাণ সর্ষে পোস্ত আমি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা শুধুই নুন দিয়ে বাটা, এর মধ্যে কাঁচা লঙ্কা কিন্তু দেওয়া নেই। গ্যাসটাকে এবার আমি হাই ফ্লেমেই ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট মতন পর আমি ফিরে আসব। 5 মিনিট পরে ঢাকাটা খুলছি। দেখুন ঝোলটা অনেকটাই কমে এসছে। এর থেকে বেশি আমি আর ঝোলটা কমাবো না,
তো এখানে বড়িগুলো সেদ্ধ হয়ে বড় বড় ফুলে উঠেছে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সার্ভ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের দুধ ঝিঙে। এটা বাড়িতে ট্রাই করবেন, মনে হয় খুবই ভালো লাগবে। একটু নতুন ধরনের রান্না, আমার শাশুড়ি মা করতেন এটা, আমি ওনার কাছ থেকে এটা শিখেছিলাম। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা ছোট্ট লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনারা বাড়িতে এটা বানিয়েছেন কি না, বা রান্না আমার কেমন লাগছে।